النحو في الكلام كالملح في الطعام. الحمد لله كافية كتابير পঞ্চম سبق الكلام كلام কাকে বলে الكلام ما تضمن كلمتين بالإسناد কালিমার প্রকার গেছে এখন কালাম আসছে কালিমা থেকে কালাম বের হয় আল কালাম মুবতাদা মা মৌসুলা ধরা যাবে মৌসুফা ধরা যাবে মৌসুলা ওয়া মৌসুফা তাদাম্মানা ফাইল তার মধ্যে জমির ফাইল ওয়াজমুল ফাইল কালিমাতাইনে মাফউল বিহি বিল ইসনাদ ওয়া হারফ জার আল ইসনাদ মাজরুর জার মাজরুর মুতাআল্লিক তাজাম্মান ফাইলের সাথে তাজাম্মানা ফাইল কালিমাতাইনে ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফাইলিয়া হয় আল কালাম মুবতাদা আল মা মৌসুলা সিলা বা মৌসুফা বা সিলা মৌসুলা মিলে আল কালাম মুবতাদা খবর খবর মিলে জুমলায়ে ইসমিয়া অনুবাদ আল কালামু কালাম মৌসুলা দল্লে ওই আর মৌসুফা দল্লে এমন ওই বা এমন শব্দ বা কালিমা যা ইসনাদের সাথে বিল ইসনাদে যা ইসনাদের সাথে কালিমাতাইনে দুইটি কালিমাকে অন্তর্ভুক্ত করে কালাম ওই বা এমন লফজ বা শব্দ যা ইসনাদের সাথে দুটি কালিমাকে অন্তর্ভুক্ত করে ইসনাদ থাকতে হবে একটা কালাম বলতে হলে দুই কালিমার মধ্যে ইসনাদ থাকতে হবে উক্ত সংজ্ঞা অনুযায়ী তার পক্ষের উদাহরণ মালাহার উদাহরণ আর মা আলাইহার উদাহরণ দ্বারা আমরা বুঝবো কিভাবে কালাম বনে আর কিভাবে কালাম হয় না দুইটা শব্দ এক হয়েছে কিন্তু ইসনাদ যদি না থাকে তাহলে কালাম হবে যেমন মালাহা এর উদাহরণ হচ্ছে যায়দুন তিলমিজুন যায়দ একজন ছাত্র যায়দুন কাইমুন যায়দ দণ্ডায়মান আজরাবু আমি প্রহার করেছি যায়রাবা যায়দুন ইয়া যায়দু যারাবা যায়দুন আমরান উক্ত শব্দগুলো যায়দুন তিলমিজুন যায়দুন কাইমুন আজরাবু যারাবা যায়দুন ইয়া যায়দু যারাবার মধ্যে যায়দুন তিলমিজুন হচ্ছে কালাম কারণ যায়দুন তিলমিজুন হলো কালাম কারণ এমন দুইটি কালিমা যা একত্র হয়েছে উভয়টার মধ্যে ইসনাদ পাওয়া গেছে অর্থাৎ ইসনাদের সহিত দুইটি কালিমা একত্র হয়েছে সুতরাং যায়দুন তিলমিজুন হচ্ছে কালাম যায়দুন কাইমুন তার মধ্যে যায়দুন কাইমুনের মধ্যে হুয়া জমির উজ্জ আছে আজবের মধ্যে হুয়া জমির যায়দুন কাইমুন হচ্ছে কালাম এখানে দুইয়ের অধিক কালিমাকে অন্তর্ভুক্ত হয়েছে যায়দুন একটি কালিমা কাইমুন তার মধ্যে হুয়া উজ্জ আছে হুকমান কালিমা এজন্য দুইয়ের অধিক কালিমাকে অন্তর্ভুক্ত করেছে আর ইসনাদের সহিত কারণে যায়দুন কাইমুন কালাম ইয়া যায়দু হচ্ছে কালাম এই সংজ্ঞা অনুযায়ী হচ্ছে ইয়া যায়দু কালাম ইয়া যায়দু বা ইয়া রাজুলু ওই লফজ বা ওই শব্দ যা দুইয়ের অধিক কালিমাকে ইসনাদের সহিত অন্তর্ভুক্ত করেছে অধিক কিভাবে এখানে ইয়া বমানা আদউ বা আতলুবু উজ্জ এবং তার মধ্যে জমিরটা হুকমান কালিমা ইয়ার মধ্যে আর যায়দু আরেকটি কালিমা সুতরাং দুইয়ের অধিক কালিমাকে ইসনাদের সহিত অন্তর্ভুক্ত করেছে সুতরাং ইয়া যায়দু বা ইয়া রাজুল হচ্ছে কালাম উক্ত সংজ্ঞা অনুযায়ী মা আলাইহা অর্থাৎ তার বিপরীত উদাহরণ যেমন দুইটা শব্দ একত্র হয়েছে কিন্তু ইসনাদ না থাকার কারণে কালাম বলতে পারবে না যেমন মা আলাইহার উদাহরণ হচ্ছে গোলাম যায়েদ রাজুল সালেহ সিবওয়াই আহমদ শফি উক্ত সংজ্ঞা অনুযায়ী এই কালামগুলো এই শব্দগুলো গোলাম যায়েদ রাজুল সালেহ গোলাম যায়েদ রাজুল সালেহ সিবওয়াই আহমদ শফি কালাম নাই কারণ যায়েদ গোলাম ওই লফজ বা ওই শব্দ যা ইসনাদের সাথে দুটি কালিমাকে অন্তর্ভুক্ত করেনি রাজুল সালেহ কালাম নয় কারণ দুইটা কালিমা একত্র হয়েছে কিন্তু ইসনাদের সাথে দুটি কালিমাকে অন্তর্ভুক্ত করেনি অনুরূপভাবে সিবওয়াই আহমদ শফি দুইটা শব্দ একত্র হয়েছে কিন্তু ইসনাদ না থাকার কারণে কালাম নয় ঠিক কায়দা যদি ইসমে মৌসুল অথবা সিফতের পরে ফেইলে মাজি আসে তাহলে ফেইলে মাজিটা ফেইলে মুজারার অর্থ প্রদান করে বিদায় এখানে তাজাম্মান ফেইলে মাজি এসেছে কিন্তু অর্থ ফেইলে মুজারার তোলা হয়েছে বা ফেইলে মুজারার অর্থ দিয়েছে বিদ্রোহ আল কালাম মা তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ ইসনাদ দ্বারা উদ্দেশ্য হলো খবর বা তলব বুঝে আসা ইসনাদ দ্বারা উদ্দেশ্য হলো খবর বা তলব বুঝে আসা।
বিশেষ দ্রষ্টব্য আল কালামু মা তাযাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ, এখানে ইসনাদ দ্বারা উদ্দেশ্য হলো কোনো খবর বা তলব বুঝিয়ে আসা।